শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে আরেকটা নতুন ভিডিও। তো দিদির বিয়ের ভিডিও তো তোমাদেরকে অনেক দিন আগে দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে দিদির বউ ভাতে আমরা গিয়েছিলাম তো সবাই মিলে। তো এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দিদির বউ ভাতে। তো দেখতে পাচ্ছে যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম মধ্যে হাজার একটা তত্ত্বটা ছিল, কিন্তু ওখানে ছিল একটা পালকি। তারপরে আমরা চলে আসলাম বাসে এসে আমরা হচ্ছে লাস্টে একদম চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখন কিন্তু সবাই আসছে। তারপরে আমরা কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে রওনা দিব দিদির বাড়ির উদ্দেশ্যে, মানে দিদির নতুন বাড়ির উদ্দেশ্যে। আমি আমি ফার্স্ট টাইম আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা যা হচ্ছে বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে এখন আমরা যাবো হচ্ছে দিদি বাড়ি। এখান থেকে হচ্ছে আমরা টোটো করে আবার যেতে হবে। তো চলো এখন দিদি বাড়ি যাওয়া যাবে। তারপর আমরা চলে আসলাম হচ্ছে দিদির যেখানে হচ্ছে রিসেপশন হচ্ছে, তো সেই জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছি যে গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, এবং দিদি আর জিও হচ্ছে কিন্তু সামনে দেখলাম ফটো। ভীষণই কিন্তু সুন্দর লাগছে দুজনকে, মানে বিয়ের দিনের ফটো কিন্তু ছিল। তারপরে আসতে কিন্তু আমাদের হাতে ধরে দিল হচ্ছে মিষ্টি প্যাকেট। এখানে ছিল হচ্ছে একটা নিমকি, গুটকি, আর এটাকে বলে হচ্ছে মিষ্টি ছিল 3 রকমের। যাই হোক, তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে এখন সবাই মিলে হচ্ছে মিষ্টি খাচ্ছি। তো মিষ্টি খাওয়ার পরে এখন হচ্ছে যাবো আমরা হচ্ছে নিচের দিকে। এখন হচ্ছে নিচের আমরা তারপরে চলে আসলাম হচ্ছে নিচের পকোড়া কাউন্টারে। এখানে ছিল কিন্তু ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ফুচকা, কফি সবই কিন্তু ছিল। তার মধ্যে আমি নিলাম হচ্ছে চিকেন পকোড়া। আপাতত এখন চিকেন পকোড়া নিই, পরে কী খাবো সেটা তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই। ব্লগার থেকে বেশি নাকি বলতো? তো এখন আমি নিয়েছি হচ্ছে চিকেন পকোড়া। এখন চিকেন পকোড়া নেওয়ার আগে হচ্ছে আমি বন্ধুর কাছে একটা ভেজ পকোড়া নিলাম। ওরা হচ্ছে ভেজ পকোড়া নিয়েছিল। যাই হোক, ভেজ পকোড়া কিন্তু ভীষণই ভালো ছিল। আর তারপরে আমি খেয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা কিন্তু বেশ ভালো ছিল। চিকেন পকোড়া খাওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে কফি স্টলে একটা গরম গরম কফি নিতে। তখন যেহেতু ঠান্ডা ছিল সেই জন্য কিন্তু একটা গরম গরম কফি নিয়ে নিলাম। তো কফি খাওয়ার পর আবার কে যেন নিয়েছিল হচ্ছে মানে ভেজ পকোড়া, ওটার একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপরে এখন তোমাদেরকে হচ্ছে দিদি আর জিজুকে দেখা। দিদি আর জিজু কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আজকে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে উপরে। এখানে কিন্তু আমরা সবাই মিলে বসেছিলাম আর হচ্ছে কিন্তু গল্প করছিলাম। আর এবং তারপর হচ্ছে যে যার মধ্যে হচ্ছে ফোন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেল। তারপরে কিন্তু অনেক রাত হয়ে যায়। তারপর হচ্ছে কিন্তু আমরা সবাই মিলে বসে বললাম হচ্ছে খাওয়ার টেবিলে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা টেবিলে হচ্ছে 5 জন মিলে বসেছি, এবং এখানে কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে মেনু কার্ডটা কিন্তু আমার কাছে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে। তো মেনুতে যেহেতু অনেক কিছু ছিল, তো তোমরা হচ্ছে আগে থেকে একটু দেখে নাও। আমি তো খাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে বলেই দিব। তারপর আরও একটা জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে এরকম একটা শালপাতা তো খুব একটা এখন দেখাই যায় না, তো ভীষণই ভালো লাগলো কিন্তু। তারপর হচ্ছে চলে আসছিলো হচ্ছে এক একে সব খাবার দাবার। প্রথমে ছিল হচ্ছে দেখতে পেলে হচ্ছে মিনারেল ওয়াটার, তারপর ছিল হচ্ছে কিন্তু ফিশ কাটলেট, আর ছিল এদিকে কিন্তু চাটনি, আর এদিকে মানে চাটনি বলতে হচ্ছে কাসুন্দি, আর এদিকে ছিল হচ্ছে কিন্তু স্যালাড। তো আমি হচ্ছে কাসুন্দির সাথে একটু ফিশ কাটলেট একটু খেয়ে নিলাম। খেয়ে তোমাদেরকে রিভিউটা হচ্ছে কিন্তু ভীষণই ভালো ছিল। তারপরে চলে আসলো হচ্ছে নান, বাটার নান, আর তার সাথে ছিল কিন্তু হচ্ছে চিলি চিকেন। বাটার নান আর চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে কিন্তু চলে আসলো হচ্ছে এদিকে একটা পোলাও। তো পোলাওটা আমি নাম ভুলে গেছি, তোমরা একটু মেনু কার্ডে একটু দেখে নিও। তার সাথে ছিল হচ্ছে কিন্তু ভেজ ডাল, তার সাথে ছিল কিন্তু হচ্ছে কড়াই পনির। তারপরে চলে আসলো হচ্ছে লাল একদম মাটনটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তারপরে কিন্তু চলে আসলো হচ্ছে চাটনি। লাগছে বলতো কিসে
শেষ পাতে কিন্তু ছিল হচ্ছে চাটনি, রসগোল্লা, আর এদিকে ছিল কিন্তু হচ্ছে গুড়ের সন্দেশ, আর ছিল হচ্ছে কিন্তু পান। তারপরে হচ্ছে ছিল ওইদিকে হচ্ছে আইসক্রিমের পর কিন্তু চলে আসলো হচ্ছে হাত দেওয়ার জন্য কিন্তু গরম গরম জল। তারপরে এখন সবাই আমরা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নিচের দিকে। এখন আমরা সবাই মিলে নিচে বসে বসে এখন খাবো হচ্ছে আমরা আইসক্রিম, যে আইসক্রিমটা এখন দিয়েছে তো সেটা এখন খাবো। তারপরে দেখো এই পানটাও কিন্তু দিয়েছে। তোমাদেরকে এখন একটু ডেকোরেশন একটু ভালো করে দেখায়। ডেকোরেশনটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর করে টুন লাইটগুলো ঝুলিয়েছে, এবং এখানে বিশেষ করে আমার কাছে এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে, দিদি আর হচ্ছে এইদিকে জিজুর কিন্তু ছবিটা রাখা। তারপরে দেখো আমাদের বন্ধু কিন্তু একদম লাস্টে বসে গেছে। এটা হচ্ছে ব্রাইডের ভাই, স্পেশাল আদর নাকি আলাদাই। পাতে দেখা খাবে কত মাংস, জুম করে দেখা এমনি দেখতে পাচ্ছে সবাই। তাহলে এই কৃষ্ণ স্বাগতের চ্যানেল নাকি ব্যাং চ্যাং, ওটার থেকে একটা গান শুনিয়ে দাও। একটা গান করতে ভাই। গান না, আচ্ছা তুই ননিস না, মনকে চিনলো নাই, সোনাকে চিনলো, মনাকে চিনলো, মনাকে চিনলো, হ্যাঁ বানাকে চিনলু, আচ্ছা বানাকে চিনলো, মনাকে চিনলো নাই, মনেসও চিনলো না, আচ্ছা মনসে চিনলো নাই, তারপরে দন্ডাই বলে আবার ছি 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 রে ননি ছি, ব্যাস ঠিক আছে। নমস্কার, ধন্যবাদ। আর এই যে ভাই দেখে নে পিসগুলো ভালো করে দেখে নে ভাই, আসলিরা বেকার বেকার। মেনু কার্ড দেখ ভাই, মেনু কার্ড দেখ। তো তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আমরা কিন্তু বলতে গেলে প্রায় সারা রাতে ওখানে কিন্তু আমরা ছিলাম। আমরা প্রায় 4টে নাগাদ হচ্ছে তারপরে হচ্ছে আমাদের গাড়ি আসলো। তারপরে আমরা কিন্তু সবাই মিলে কিন্তু সব বন্ধুরা মিলে একসাথে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ NH ধরে যাচ্ছি, কিন্তু আর দিকে কিন্তু 4 সাইডে একদম কুয়াশায় কুয়াশা। দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। যেহেতু আমাদের কারো সারা রাত হচ্ছে ঘুম হয়নি, সেই জন্য কিন্তু আমরা নেমে গেলাম হচ্ছে 1 কাপ চা খাওয়ার জন্য। আমরা চলে আসলাম হচ্ছে পাপ্পু ধাবাতে 1 কাপ গরম গরম চা খাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে চা এবং নিয়ে নিলাম, এবং হচ্ছে আমরা চায় কিন্তু চুমুক দিয়ে নিলাম, এবং চাটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো, কারণ যেহেতু সারা রাত কারো কোনো ঘুম নেই। তারপরে এদিকে চলছে কিন্তু হচ্ছে গান, চারদিকে কিন্তু সব গায়কগুলো ছিল, আর মাঝখানে হচ্ছে আমি এক ভাঙা গলার গায়ক। যাই হোক, এদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকও বাজছিল গাড়িতে, তো আমি সেটা দিলাম না, কারণ সেটা দিলেই কিন্তু পড়ে যাবে হচ্ছে কপিরাইট। তো এই ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিলাম হচ্ছে গানে, এবার তোমরা বুঝেই নাও। আর এদিকে 4 সাইডে কিন্তু হচ্ছে গায়ক ভর্তি। তার মাঝে আমি তো বললাম যে আমি হচ্ছে ভাঙা গলার গায়ক, আর এটা তো একদম গোটা রাস্তা হচ্ছে গান করতে করতে এসছে। আমার মধ্যে আর অত এনার্জি ছিল না সারা রাত জেগে হচ্ছে এত ভিডিও ক্লিপ করা, এত ভিডিও করা। তো যাই হোক, আমি হচ্ছে এনার্জিহীন, কারণ আমি হচ্ছে ঘুমপ্রেমী মানুষ, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আমি যাই হোক ওখানে কিন্তু আমি ঘুমিয়েও ছিলাম, তারপরেও জানি না এত কেন ঘুম পাচ্ছিলো আমার। তো তারপরে হচ্ছে আমরা কিন্তু সব বন্ধুরা মিলে কিন্তু একসাথে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, এবং সারা রাস্তা কিন্তু আমরা হচ্ছে মানে গোটা পথে কিন্তু আমরা হচ্ছে মজা করতে করতে এখন আর যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি দিকে। বাড়ি যেতে যেতে অবশ্যই কিন্তু সকাল হয়ে যাবে, এখন অলরেডি বাজে ওই 4:30 মতো, এবং গাড়িতেও কিন্তু আমি অলরেডি 1 ঘন্টা ঘুমিয়েছি, তাও জানি না এত কেন আমার ঘুম পাচ্ছিলো। তো এত কিছু মাঝে তো তোমাদের যেটা বলা হলো না, সেটাও হচ্ছে এত কিছু মাঝে যে তোমাদেরকে বলা হয়নি যেটা, সেটা হচ্ছে যে দিদির হচ্ছে নতুন বাড়িটা কোথায়। দিদির নতুন বাড়িটা হচ্ছে কিন্তু হচ্ছে বহরমপুর, আর আমাদের বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ। তো এখান থেকে যেতে কিন্তু বহরমপুর যেতে হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো লাগে। এবং তোমরা আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো আমি কতটা একদম ঝিমাচ্ছিলাম। যাই হোক, আমার প্রচণ্ড কিন্তু ঘুম পাচ্ছিল এদিকে, তাও আমি কিন্তু আর ঘুমোইনি। তারপরে দেখতে দেখতে কিন্তু হয়ে গেল সকাল, এবং আমরা কিন্তু ওইদিকে পৌঁছেও গেছি। আমরা এসেছিলাম ওই হচ্ছে এখানে 5:30 মতো বা 5টার মতো আমরা এখানে কিন্তু ঢুকে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের এতটাই এনার্জি বেড়ে গেছিলো যে আমরা আবার গোটা শহরটাকে একবার রাউন্ড দিতে বেরিয়ে গেছিলাম। তো আজকের ব্লগ এতটুকু ছিল, দেখাবো অন্য কোনো একটা ব্লগ, তখন সবাইকে টাটা।